কোটালীপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা মোহাম্মদ রাশেদ আল মাহমুদ তিতুমীরের একাধিক প্রোগ্রামে আগমন। কোটালীপাড়া থেকে সুদন্য ঘরামি জানান, প্রথমে উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নের সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে মাননীয় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা মোহাম্মদ রাশেদ আল মাহমুদ তিতুমীর আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন কোটালীপাড়া পল্লী উন্নয়ন একাডেমি (RD) এর মহাপরিচালক ডক্টর আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন বিশেষ অতিথি গোপালগঞ্জ 1 আসনের এমপি মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ 3 আসনের এমপি SM জিলানী, গোপালগঞ্জ 2 আসনের এমপি ডাক্তার KM বাবর, গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ, মিল্ক ভিটার চেয়ারম্যান SM আমির হামজা শাতিল। মূল প্রবন্ধ পাঠ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডক্টর SM ফেরদৌস। পল্লী উন্নয়ন একাডেমি (RD) গোপালগঞ্জের আয়োজিত সেমিনারে বক্তাগণ বলেন, দক্ষিণ বাংলার 21 জেলার সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে বেশ কয়েকটি পরিকল্পনা আছে। এগুলো চালু হলে দক্ষিণ বাংলার মানুষ সর্বক্ষেত্রে সুবিধা ভোগ করবেন। এই বিষয়গুলোর উপর প্রধান অতিথির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন। অর্থাৎ আমরা চাই আইনের শাসন, আমাদের সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে এবং জনগণের অধিকার নিশ্চিত হবে। কারণ আগে যে পতিত সরকার ছিল তার না ছিল বৈধতা, তার না ছিল আইনি কাঠামো, এবং যার ফলে তার নিজের লুটপাট চালিয়ে গেছে। জনকল্যাণে কোনো কাজ হয়নি। যেগুলো কল্যাণের নামে যেগুলো হয়েছে তা তো আপনারা হারে হারে টের পাচ্ছেন। দ্বিতীয় বিষয় যেটি খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে বৈষম্যবিহীন আর্থসামাজিক উন্নয়ন এবং টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা। কারণ আমরা লক্ষ্য করেছি ঠিক একই কায়দায় যেমন ভবন নির্মাণে লুটপাট করা হয়েছে, ঠিক একই কায়দায় আপনার শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা করা হয়েছে, স্কুল করা হয়েছে, বিশ্ববিদ্যালয় করা হয়েছে। কিন্তু বেকারত্বের পরিমাণ, বেকারত্বের যে অভিশাপ পতিত সরকার রেখে গেছে তা আপনারা আপনাদের প্রতিটি পরিবারে হারে হারে টের পাচ্ছেন। আপনি স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছেন, কোনো চিকিৎসা পাচ্ছেন না। অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সের জায়গা নেই।